তীব্র তাপদাহে স্থবির বরেন্দ্র অঞ্চলের স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা ক্রমাগত বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। সকাল থেকেই তাপমাত্রা বেড়ে দুপুরের কররোদ বাড়াচ্ছে অস্বস্তি। ভ্যাপসা গরমের কারণে বাড়ছে নানা রোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বয়স্করা। বাতাসের আর্দ্রতা কম থাকায় পানি তৃষ্ণা বাড়ায়। ডাব, আখের রস ও ফুটপাতের পাশে বিক্রি হওয়া পানি পান করছেন অনেকেই। বয়স্ক আর যারা ছোট বাচ্চা এদের নিয়ে বসবাস করা খুবই কঠিন হয়ে গেছে। ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। পেরেশানি হচ্ছে খুব, প্রত্যেকেরই একই অবস্থা। তাপমাত্রার কারণে লোকজন বার হচ্ছে না ঠিক মতো, প্রচণ্ড তাপমাত্রা। সেভাবে আগে যদি 800 টাকা ইনকাম, এখন 300 টাকা ইনকাম করা অনেক কঠিন ব্যাপার দেখা যায়। উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরেও বইছে তীব্র তাপদাহ। দিনের প্রখর রোদ আর গরম বাতাসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। রিকশা চালক, নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকরা জীবিকার তাগিদে কাজ করলেও গরমে বারবার বিশ্রাম নিতে হচ্ছে তাদের। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দেশের সর্বোচ্চ। ময়মনসিংহে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ায় অনেকেই ভিড় করছেন এসি ও আইপিএস এর দোকানে। বিক্রি বেড়েছে চার্জার, ফ্যানেরও। তবে চাহিদা বাড়ায় দাম বেড়েছে এসব পণ্যের। এই গরম পরিবেশে একটা এসির দরকার, জন্য আসলাম যে একটা এসি নিয়ে যায়। এসি সেল হয়েছে, পাশাপাশি তার রিচার্জেবল ফ্যান সেল হয়েছে, আর সিলিং ফ্যান সেল আজকেও সেল হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহ থেকেই কমতে পারে তাপমাত্রা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সাদ ইসলাম শামস, এখন।